আমাদের অনেকের, আপনি তো একটু বলেছেন, আমাদের ফেইলারের ভয় আমাদের অনেক উদ্যোগ বিনাশ করে দেয়। এখন স্যার, পাছে লোকে কিছু বলে, তাও সম্ভবত কামিনী রায়ের কবিতা, এই যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা সদা লাজ, সদা শুধু মানুষজন আশেপাশে কে কি বলবে, এটা আমাদের অনেক ইনিশিয়েটিভ থেকে আমাদের বিরত রাখে। এটা কিভাবে ওভারকাম করা যায় স্যার? এটাই স্যার লাস্ট প্রশ্ন স্যার। এটা তো জাস্ট মনের শক্তি, মনের শক্তি। আপনাকে নির্ভর করতে হবে যে আমাকে একটা কথা বলতেন, আমার খুব সৌভাগ্য যে কিছু খুব ভারী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি একটা কথা সবসময় বলতেন, সেটি হচ্ছে যে তোমার কাজটা তুমি করতে থাকো। এটা আমি কোনো সময় করতে পারিনি, আমি ওনার পর্যায়ে কখনোই পৌঁছাতে পারিনি, কিন্তু উনি আমাকে কি বলতেন বলছি যে আমি পারিনি, কিন্তু আমি আশা করছি যে আমার বন্ধুরা, আমার ছাত্ররা, আমার তো বন্ধুরা এরা পারবেন, এই ভরসায় বলছি। আচ্ছা, তাহলে একটা কথা বলছি কি, সেটি হলো তিনি বলতেন যে তোমার কাজটা তুমি করতে থাকো। সবচেয়ে ভালো হয় যে কাজটা তুমি ভালোবাসো ওটাই করো, যাতে তোমার কাজ হয় তোমার পেশন, কিংবা তোমার কাজই হবে তোমার শখ। আমি যে কাজটা আনন্দের সাথে করব সেটি আমার কাজও হলো, আমার শখ হলো। বাকিটুক তোমার ক্লায়েন্টের উপর ছেড়ে দাও। এই প্রোপাগান্ডার কাজটা, তুমি যে খুব ভালো ডাক্তার এটি নিজে না বলে, এটা গলায় স্টেথোস্কোপ দিয়ে পত্রিকায় ছবি না দিয়ে, তোমার ডাক্তারি বিদ্যাটা যত্নের সাথে, তোমার জ্ঞান এবং ধ্যান মনে করে, তোমার ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে তুমি সেটি ব্যবহার করো কোথায়? কাজে। এই ডাক্তারি বিদ্যাটা তুমি ব্যবহার করো তোমার রোগীর সেবায়। এরপর রোগী নিজেই হয়ে যাবে তোমার বিজ্ঞাপনদাতা। রোগী বিজ্ঞাপনটা দেখ যে আমি এই ডাক্তার এত ভালো, তাহলে ওটা প্রতিষ্ঠিত হবে। একজন ভালো শিক্ষক কিনা এটি নিয়ে আমার বড় বড় পদে থাকার কোনো দরকার নেই। ছাত্ররাই আমার পক্ষে কথা বলুক। আমি যদি ভালো উকিল সাহেব হই, আমার মক্কেল আমার পক্ষে কথা বলুক। এটার জন্য সহজ উপায় হচ্ছে আমার কাজটা যত্নের সাথে করা। আমার যা দেয়া দরকার আমার মক্কেলকে, আমার ক্লায়েন্টকে, তারা ওই কাজটুকু আমি ঠিক মতো করি। আমি যদি শিক্ষক হই, আমার ছাত্রকে ম্যাক্সিমাম যা দেয়া দরকার, আমার জ্ঞান বুদ্ধিতে, আমার সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে বেশি যতটুকু আমি দিতে পারি অতটুকু আমি তাকে দিলাম। তারপর আমি ছেড়ে দিলাম তার উপর আমার প্রচার এবং প্রসারের জন্য। এটাই হচ্ছে প্রচার এবং প্রসারের সবচেয়ে সহজ উপায়। এই পথ যদি আমি ফলো করি, আমাকে চিন্তা করতে হবে না যে আমার পিছনে কে বললো কি বললো। পেছনে কে বললো কি বললো ওটা তখন মোকাবেলা করবে আমার মক্কেলরাই। আমার যারা, আমার যদি ছাত্র হয়ে থাকি, আমার যদি শিক্ষক হয়ে থাকে আমার ছাত্র, আমি যদি ডাক্তার হয়ে থাকি তাহলে আমার রোগী, আমি যদি উকিল হয়ে থাকি তাহলে আমার মক্কেল, তারাই আমার পক্ষে কথা বলবে। এবং আমি মনে করি যে এটা তিনি ওয়ার্ড অফ মাউথ এই কথাটা বলতেন আমার সুপারভাইজার, যে তোমার কাজটা তুমি করতে থাকো, বাকিটুকু ছেড়ে দাও তোমার মক্কেলের উপরে। তাদের ওয়ার্ড অফ মাউথই হবে তোমার সবচেয়ে বড় প্রচার, এবং তোমার বিরুদ্ধে সমালোচনাও তারাই মোকাবেলা করবে, তোমাকে কিছু করার প্রয়োজন নেই। আমি এখনো মনে করি যে এর মধ্যে কিছু সততা আছে। আমি আমার ব্যক্তি জীবনে এটা আমি ঠিক মতো করতে পারিনি, এটা আমার অনেক দুর্বলতা, কিন্তু এই কথাটা আমি মনে করি যে আপনারা যদি ফলো করেন এটা কিছু কাজে লাগতে পারে। আমার সুপারভাইজার অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না এই মুহূর্তে অত গভীরে যে, কিন্তু তিনি অত্যন্ত সফল একজন মানুষদের একজন, এবং এই কথাটা আমি এখনো মনে করি যে এটি অত্যন্ত কার্যকর। এটিকে সময় লাগে, এই ধরনের প্রসারে কিছু সময় লাগবে। পেপারে বিজ্ঞপ্তি দিয়ে আপনি হয়তো চট করে মানুষের নজরে পড়বেন, কিন্তু সেটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত। চট করে উপরে ওঠা, চট করে নিচে নামা। আর এই পথে উঠতে একটু সময় লাগবে, কিন্তু উপরে উঠলে একবার আপনি মোটামুটি কিছু সময় থাকতে পারবেন, চট করে পড়ার সম্ভাবনা কম, যেটা আপনি নির্ভর করেন আপনার মক্কেলের উপরে এবং আপনার প্রফেশনালিজমের উপরে। অনেক ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ স্যার।